দেখা গিয়েছে যে ডিভোর্স অ্যাকচুয়ালি মেয়েদের চেয়ে ছেলেদেরকে বেশি এফেক্ট করে। যে ছেলেদের ইমোশনাল এক্সপ্রেশনকে ছোটবেলা থেকে আমরা খারাপভাবে দেখি। একটা ছেলের জন্য একটা মেন্টাল হেলথ প্রফেশনাল বা যেকোনো প্রফেশনাল যে টাইমটা দেয়, একটা মেয়ের জন্য তার চেয়ে বেশি সময় দেওয়া হয়। কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা অ্যাড হয়েছিল। মানে হচ্ছে জনকল্যাণে আরকি এক ধরনের অ্যাড। যেখানে হচ্ছে কথাটা এরকম ছিল যে লড়কে নেহি রোতে লড়কে নেহি রোতে। এটার মানে মোট কথা বাংলা হচ্ছে যে ছেলেরা কাঁদে না, ছেলেদের কাঁদতে নেই। লাস্টে ওটার মেসেজটা এরকম ছিল যে ছেলেদের কাঁদাতে নেই। ওই মেসেজের সাথেও আমি এগ্রি করি। কিন্তু ছেলেদের কাঁদতে নেই এই কথাটার সাথে আমি এগ্রি করি না। এটা এরকম হওয়া উচিত যে ছেলেরাও কাঁদে। দেখেন ছেলেরা কিন্তু হচ্ছে মানে মেয়েদের মতোই রক্ত মাংসের মানুষ। কিন্তু সামহাউ তাদের মাস্কুলিনিটির সাথে জিনিসটা এভাবে এড হয়ে গেছে যে ছেলেদের কাঁদতে নেই। কথাটা খুব সিম্পল না যে ছেলেদের কাঁদতে নেই। কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু অনেক প্রবলেমেটিক ব্যাপার জড়িয়ে আছে। প্রবলেমেটিক ব্যাপারটা কিভাবে সেটা নিয়ে আজকে আলোচনা। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে ছেলেদের মেন্টাল হেলথ অ্যাকচুয়ালি কতটা নেগলেক্টেড এবং ছেলেরা কেন তাদের আবেগটা এক্সপ্রেস করতে পারে না এবং হচ্ছে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে যতটা কথা বলি, প্রশ্ন হচ্ছে ছেলেদের মানসিক স্বাস্থ্য কি মাঝখান দিয়ে অনেক ইগনোরড হয়ে গিয়েছে না? ছেলেদের মানসিক স্বাস্থ্যের অবস্থাটা কি সেটা নিয়েই আজকে আমি কিছু রিসার্চের ফাইন্ডিং আপনাদের সাথে শেয়ার করব। দেখেন পুরো পৃথিবীতে দেখা গিয়েছে যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি এ ধরনের রোগগুলো মেয়েদের মধ্যে বেশি হয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে মেয়েদের মধ্যে এটা ছেলেদের চেয়ে যে বেশি পাওয়া যায় সেটার একটা কারণ হতে পারে যে ছেলেরা তাদের এই মানসিক রোগ বা মানসিক কষ্টগুলোকে খুব একটা পাত্তা দেয় না। অর্থাৎ কিনা তারা এটাকে রিপোর্ট করে না যে হ্যাঁ আমার এই খারাপ লাগাগুলো হয়েছিল বা আমার এই কষ্টগুলো হচ্ছে। এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে, যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে ডিপ্রেশন বা অ্যাংজাইটি কে ডায়াগনোসিস করা হয়, দেখা গিয়েছে যে সেখানে যে ক্রাইটেরিয়া গুলো থাকে যেমন হচ্ছে মন খারাপ লাগা বা কান্না পাওয়া বা ইত্যাদি, ইত্যাদি। এই ক্রাইটেরিয়া দিয়ে ছেলেদের যে মন খারাপ লাগা সেটা ডায়াগনোসিস করা যায় না। বরং অন্য কিছু ক্রাইটেরিয়া অর্থাৎ কিনা অ্যাক্টিং আউট ধরনের কিছু সিম্পটম যেগুলো ছেলেরা মন খারাপ হলে করে। যেমন হয়তোবা রিস্কি বিহেভিয়ার করা, যেমন হয়তো নেশা করা, যেমন হচ্ছে অতিরিক্ত রাগারাগি করা, কোনো রকম মারামারিতে ইনভলভ হয়ে যাওয়া। এই ধরনের সিম্পটমগুলো যদি ডিপ্রেশনের ক্ষেত্রে এড করা হয়, তখন দেখা যাবে যে ছেলেদের মধ্যেও ডিপ্রেশনটা বেশি। অর্থাৎ কিনা মোট কথা ডিপ্রেশনের বহিঃপ্রকাশ মেয়েদের ক্ষেত্রে যেমন হয়, ছেলেদের ক্ষেত্রে ওরকম হয় না। হয়তোবা সেই কারণেই ছেলেদের ডিপ্রেশনটা আন্ডার রিকগনাইজড। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে মেয়েদের মধ্যে ডিপ্রেশন ছেলেদের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে। অথচ যখন সুইসাইডের রেটটা আসে তখন দেখা যায় যে ওভারঅল ছেলেদের মধ্যে সুইসাইড মেয়েদের চেয়ে বেশি হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও একটা মেন্টাল হেলথের একটা সাইলেন্ট ব্যাটল ছেলেদের মধ্যে কিন্তু চলছে। যেটা নিয়ে আমরা একদম কনসার্ন না। যদি আমরা দেখি সাবস্টেন্স ইউজ অর্থাৎ কিনা নেশা, সেটা ছেলেদের মধ্যে বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন? এর কারণটা হচ্ছে যে ছেলেরা তাদের যে মানসিক যে কষ্ট বা মন খারাপ লাগাটাকে কান্নাকাটি করা বা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে হেল্প সিক করা, এটাকে ওরা প্রপার ওয়ে মনে করে না। কারণ কি? এটা তাদের মাস্কুলিনিটির এগেইনস্ট এ চলে যায়। সো তারা তখন কি করে? তারা তখন নেশার পথ নেয়। এবং আপনিও খেয়াল করেও দেখবেন যে আমাদের মিডিয়াতে বা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কিন্তু নাটক সিনেমায় দেখি যে একটা ছেলের মন খারাপ হলে বা দুঃখ থাকলে সে কি করে? সিগারেট খায় বা মদ খায়। ব্যাপারটা ইনডাইরেক্টলি কিছুটা এরকমই হয়ে গিয়েছে যে এই ধরনের কোপিংটা আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে একটা ছেলে কান্না করা বা ছেলের দুঃখ প্রকাশ করা যেন হচ্ছে প্রপার ওয়ে না। তার প্রপার ওয়ে হচ্ছে মারামারি করা, তার প্রপার ওয়ে হচ্ছে নেশা করা। এটা তো গেল হচ্ছে গিয়ে ডিপ্রেশনের কথা। আর যদি বলি হচ্ছে যে কোন জিনিসগুলো ছেলেদেরকে মেয়েদের চেয়ে বেশি এফেক্ট করে, সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। যেমন হচ্ছে ডিভোর্স, তারপর হচ্ছে চাকরি না থাকা। দেখা গিয়েছে যে ডিভোর্স অ্যাকচুয়ালি মেয়েদের চেয়ে ছেলেদেরকে বেশি এফেক্ট করে। এর পিছনে কারণটা কি? উল্টোটা হওয়ার কথা না, কারণ মেয়েরা তো দেখা যায় ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট থাকে ছেলেদের উপরে। কিন্তু অদ্ভুত কথা হচ্ছে কি জানেন? একটা ছেলে একটা মেয়ের উপরে অনেক বেশি মেন্টালি ডিপেন্ডেন্ট হয়ে যায় বিয়ের পর।
তার লাইফে সব কাজকর্ম সবকিছু ক্ষেত্রে সে একটা মেয়ের উপর ডিপেন্ডেন্ট থাকে। সেই কারণে দেখা যায় যে একটা ছেলের যখন ডিভোর্স হয় সে অনেকখানি কিছুটা অসহায় হয়ে পড়ে। এছাড়াও একটা ছেলে একটা ফ্যামিলির জন্য প্রোভাইড করা, তার বাচ্চার টেক কেয়ার করা সেটার মধ্যে সে মিনিং খুঁজে পায়। সেই জিনিসটা যখন তার লাইফ থেকে হারিয়ে যায় তখন সে অনেক বেশি বিধ্বস্ত হয়ে পড়ে। একটা মেয়ের কিন্তু দেখা যায় যে ওই সময়টা মানুষ বুঝে যে সে অসহায়, সে একটা খারাপ অবস্থায় আছে। তাকে বেশি সাপোর্ট দিতে মানুষ এগিয়ে আসে। একটা ছেলের ক্ষেত্রে জিনিসটা একটু কম হয়। এরপরে আসি হলো গিয়ে আরেকটা জিনিস যেটা ছেলেদেরকে খুব বেশি এফেক্ট করে। সেটা হচ্ছে জব না থাকা। দেখেন ট্র্যাডিশনালি কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে ফ্যামিলির জন্য ইনকাম করা এটা একটা ছেলের দায়িত্ব। মেয়েরা এখন জব করে এটা এক ধরনের ওমেন এম্পাওয়ারমেন্টের অংশ হিসেবে হয়েছে। কিন্তু পৃথিবী যতই বদলে যাক এখনো কিন্তু একটা ছেলের থেকে আশা করা হয় যে একটা ফ্যামিলির মেইন ইনকাম সোর্স কিন্তু একটা ছেলে হবে। সুতরাং একটা ছেলের যখন জব থাকে না, তখন একটা মেয়ের জব থাকা না থাকার চেয়ে একটা ছেলের জব না থাকাটা কিন্তু তাকে বেশি এফেক্ট করে। এরপর আরেকটা ইস্যু নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এই যে ছেলেদের তাহলে এত ইস্যু, ছেলেরা কি মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যায়? যায় না। মেয়েরা কিন্তু অনেক যায়। ছেলেরা কেন যায় না? সেই যে আমি বললাম ছেলেদের কাঁদতে নেই। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে অনেক বড় প্যাথোলজি। ছেলেরা যে টক্সিক মাস্কুলিনিটি আমরা যেটাকে বলি, সেটাই তারা এত বেশি প্রভাবিত হয়ে যায় যে একটা ছেলের একটা মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প সিক করাটাকে দুর্বলতা মনে করা হয়। সেই কারণে অনেক ছেলে অনেক কষ্ট থাকা সত্ত্বেও সেটাকে প্রপার ওয়েতে এক্সপ্রেস করতে পারে না। ১ নম্বর কথা হচ্ছে কারণ হলো যে ছেলেদের ইমোশনাল এক্সপ্রেশনকে ছোটবেলা থেকে আমরা খারাপভাবে দেখি। আপনি অন্তত একটা বা সিনেমা বা নাটকে অন্তত এই ডায়ালগ নিশ্চয়ই শুনেছেন যে, "কিরে মেয়েদের মতো ফ্যাচ, ফ্যাচ করে কাঁদছিস কেন?" অর্থাৎ কিনা যেন ছেলেদের কাঁদাটা একটা হচ্ছে তাদের জন্য অপমানজনক, ইম্যাসকুলেটিং। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে এই সমাজটা কিভাবে আগাবে? আমরা মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কিন্তু এখন অনেক কথা বলি। এটা পজিটিভ। এটা অবশ্যই পজিটিভ। আমাদের কথা বলা উচিত। কিন্তু মাঝখান দিয়ে আমাদের ছেলেরা পিছিয়ে পড়ছে না তো? একজন প্রফেশনালের কাছে, মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যখন কেউ আসে, এটা রিসার্চের কথা, আমার কথা না। একটা ছেলের জন্য একটা মেন্টাল হেলথ প্রফেশনাল বা যেকোনো প্রফেশনাল যে টাইমটা দেয়, একটা মেয়ের জন্য তার চেয়ে বেশি সময় দেওয়া হয়। আমরা মানে মেয়েদের প্রতি এক ধরনের মানে একটা অসহায়ত্ব, মেয়েরা অসহায় এই জিনিসটা আমরা মন থেকে কনসিডার করি দেখে একটা মেয়ে পেশেন্টের প্রতি আমাদের ভিতরে একটা সেনসিটিভিটি, দয়া মায়া কাজ করে। কিন্তু একটা ছেলের প্রতি হয়তোবা জিনিসটা কিছুটা একটু কম আসে এবং অনেক সময় প্রফেশনালরা আবার তাদেরকে কিন্তু বলে যে মাস্কুলিনিটির দিকে ইয়ে করে যে, "আপনি ছেলে মানুষ এত দুর্বল হলে চলবে?" এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথা বলার সময় চলে এসেছে। সুতরাং আজকে থেকে আমরা ছোটবেলা থেকে আমরা চেষ্টা করি যে ছেলেদের কাঁদতে নেই। এটা না বলে আমরা মেনে নেই যে ছেলেরাও রক্ত মাংসের মানুষ। ছেলেরাও কাঁদে। এবং আপনার যে বাসার ছোট্ট সন্তানটি, যে ছোট্ট ছেলেটি যখন কাঁদে, তাকে অন্তত এই কথাটা বলবেন না যে ছেলেদের কাঁদতে নেই। তাকে আপনি বোঝান যে ইটস ওকে। ইমোশন এক্সপ্রেস করাটা খুবই ভালো কাজ এবং স্বাভাবিক কাজ। তুমি কাঁদো। এবং আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন, আপনার আশেপাশে যারা ছেলে আছে, তাদের সাথে একটু কথা বলেন। তাদের ব্যাপারে খোঁজ খবর নেন। তারা কি ঠিক আছে তো? কারণ ছেলেরা এসব ব্যাপারে একটু চাপা স্বভাবের হয়। তাদের সাথে এ ব্যাপারে একটু কথা বলেন। তাদেরকে ভালো রাখার চেষ্টা করিয়ে আসেন।